এই শীতের সময় বাজারে খুব ভালো ফুলকপি পাওয়া যায়, আর এই শীতের ফুলকপির স্বাদ কিন্তু এক্কেবারেই অন্য রকমের হয়। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপি রোস্ট বানানোর রেসিপি। তাহলে এই রেসিপিটি বানানোর জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। প্রথমে একটি কড়াই নিয়ে তাতে 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে, 4টা এলাচ, 3 টুকরো দারচিনি, 6 থেকে 7টা লং ও 2টো শুকনো লঙ্কা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ড্রাই রোস্ট করে নেব। যখন মশলা থেকে সুন্দর গন্ধটা বের হবে সেই সময় মশলাটা তুলে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। এরপর আমি 2টো মিডিয়াম সাইজের ফুলকপি এই রকম বড় বড় করে কেটে কফির বটাগুলোতে এই রকম কাট লাগিয়ে নিয়েছি। এতে কফিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় ও সমস্ত ফ্লেভারগুলো ঢোকে। এরপর একটা পাত্রে গরম জল করে ফুলকপিগুলোকে দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দেবো। তাহলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেগুলো বেরিয়ে যায়, আর ফুলকপির যে একটা বটকা গন্ধ থাকে সেটাও অনেকটা চলে যায়। এরপর একটা মিক্সিং জারে 2 ইঞ্চি সাইজের আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা, 20 থেকে 25টা কাজু, 2 চামচ চালমগজ, 2 চামচ পোস্ত ও অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা তৈরি হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নেব ও মিক্সির বাটি ধোয়া জলটাও ওতে দিয়ে দেবো। এবার ওতে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো ও কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ ও 150 গ্রাম ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ফুলকপিগুলো গরম জল থেকে ছেঁকে তুলে নিয়ে পেস্টটাতে দিয়ে দেবো। ফুলকপিগুলো মশলাটার সাথে ভালো করে মাখিয়ে অল্প একটু সর্ষের তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর একটি কড়াই নিয়ে তাতে 3 টেবিল চামচ সাদা তেল ও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন। তেল ও ঘিটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো দিয়ে 7 থেকে 8 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ফুলকপিগুলোতে যখন এই রকম হালকা লাল কালারটা চলে আসবে সেই সময় ম্যারিনেট করার পর যে বাড়তি মশলার পেস্টটা ছিল সেটা দিয়ে দেব ও বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে প্রথমে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ওটা 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ ও যদি মিষ্টি খেতে একটু পছন্দ করেন তাহলে 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক করে নেব, যাতে ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে 1/4 চামচ গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেব। তাহলেই সুস্বাদু ফুলকপির রোস্ট সম্পূর্ণরূপে তৈরি। এই ফুলকপির রোস্ট নান, পরোটা, পোলাও সমস্ত কিছুর সাথে দিয়েই খেতে ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।